হ্যালো গাইজ, আমি রাধে। তোমরা দেখছো মেঘালয় ট্যুরের ডে 6 ভিডিও। সবাই দেখেছো কাল আমরা শিলং থেকে গুয়াহাটি ফিরে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তো নেক্সট ডে মানে আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা আজকে স্টে করব, আর স্টে করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে দার্জিলিং। তো তোমরা এপিসোডগুলো সঙ্গে দেখতে থাকো। অবশ্যই পরপর ডে বাই ডে এক একটা করে এপিসোড আসবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর উপর। দেখো কত সুন্দর একটা ব্রিজ, আর নিচে নদী, খুবই বড় নদী আর নাম করা নদী। আর এই নদীর নাম সবাই শুনেছো কম বেশি। আর নদীর একটা মানে সবাই বলে যে এর উপর দিয়ে যে একবার যাবে তার নাকি আরও 2-3 বার যেতে হয়, তার নাকি একটা আশীর্বাদ আছে, সেটা শুনেছি। তো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, গুয়াহাটি ছাড়ছি এখন। গুয়াহাটি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো। আর সকাল সকাল দেখলাম, তো দেখো সামনে একটা লরি কেমন উল্টে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট টাইপের কিছু একটা হয়েছে। মানে সেটা দেখে আমি ভিডিওটা চালু করলাম যে ব্যাপারটা কী, কারণ ভিডিওতে না ধরা পড়লে অনেক কিছু পরে বোঝা যায় না। তো সেটা হয়তো এক সাইডে চ্যাসিস ভেঙে পড়ে গেছে বা কিছু একটা, তো ঠ্যাকনা দিয়ে রেখেছে। তো এগুলো দেখতে দেখতে আমরা আর অনেক কিছু দেখলাম। এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর খুব ভালো লাগবে, ভিডিওটা দেখো। আর আজকে দেখানোর মতন তেমন বেশি কিছু নেই, কারণ এই রোড দিয়েই আমরা শিলং গেছিলাম আর এই রোড দিয়েই আমরা জলপাইগুড়ি যাব। তো দেখানোর মতন তেমন কিছুই নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে জলপাইগুড়ি ডুয়ার্সের ওইদিকে ঢুকলে কিছু কিছু সুন্দর প্লেস তোমরা দেখতে পারবে, যেটা সুন্দর, সত্যি দারুণ সুন্দর, মানে মন জোড়ানোর মতন। তো পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইজ, তো আমরা একটা বোর্ড দেখতে পেলাম উপরে, আলিপুরদুয়ার কিছুটা ছাড়িয়ে। দেখলাম যে শিলিগুড়ি কতটা দূর, জলপাইগুড়ি কতটা দূর। তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেছি। তো আমরা জলদাপাড়া হয়ে, তারপর তোমার হাসিমারা হয়ে এই অভয়ারণ্য আছে, বড় বড় ফরেস্ট আছে, সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। এখন দুপুর হয়তো 2-3টে বাজে, তো আমরা সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব, সন্ধ্যাও লাগবে না। আমরা আজকে স্টে করব তোমার মালবাজার, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো মালবাজার থেকে কালকে আমরা উদ্দেশ্য, যেটা আমাদের নেক্সট স্টপ, সেটা হচ্ছে দার্জিলিং। তো তোমরা সঙ্গে থেকো, দেখো, সাপোর্ট করো, অবশ্যই ভালো লাগবে। আজকে দেখানোর মতন তেমন কিছুই নেই, শুধু রাস্তাঘাট আর সাইট সিন তোমরা দেখতেই পাচ্ছ। সাইডে শুধু ফরেস্ট আর ফরেস্ট। তো এখানে শোনা যায় যে হাতিও আছে। তো কিছু কিছু পোস্টার লাগানো আছে মানে সেফটির জন্যে, যে এখানে হাতি ঘোরে বা ক্রস করে রাস্তাগুলো, এগুলো প্রায়ই দেওয়া আছে, রাস্তার উপর লাগানো থাকে। তো সেগুলো দেখতে দেখতে সাইডে সুন্দর দৃশ্য আমরা এগিয়ে যাচ্ছি জলপাইগুড়ির মালবাজারের দিকে। আর এই দিকের এত সুন্দর মনোরম পরিবেশ, মানে দুপুর একদম খা খা রোদ, তবুও মানে এত সুন্দর লাগছে চারিদিকে তাকিয়ে, মানে জাস্ট দেখার মতন জায়গা। আর সত্যি একটা মানে দারুণ প্লেস। আমরা দাঁড়াতাম, তবু দাঁড়াইনি, এখানে দাঁড়ানোটা ঠিক ঠিক হবে না। আর নতুন জায়গা, আমাদের টাইমও শর্ট, দেখতেই পাচ্ছ সামনে সূর্য তো আস্তে আস্তে ঢলে পড়ছে। তা আমরা টাইমের মধ্যে পৌঁছাবো, আর এখানে সন্ধ্যার মধ্যে জায়গা মতন পৌঁছানোটাই সঠিক, কারণ এখানটা রাস্তাঘাট সন্ধ্যার পরে অন্যরকম দৃশ্য হয়ে যায়। অনেক সময় শোনা যায় যে হাতি ঘুরছে বা আরও অনেক কিছু রাস্তার উপর চলে আসে। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, এটা হচ্ছে জলদাপাড়া।
যেটা তোমরা দেখছো। তারপর সামনে আমরা কিছুটা গিয়ে দেখলাম যে তোমার অভয়ারণ্য আছে একটা, জলদাপাড়া অভয়ারণ্য। তো দেখলাম বড় গেট করা আছে, ওখান থেকে হয়তো এন্ট্রি নিয়ে ঢুকতে হয়। তো সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে, আর রাস্তাটা জাস্ট অসাম, গাড়ি চালাতে সেই মজা লাগছে। একদম দুপুরবেলা, রাস্তায় লোকজন কম, ফাঁকা ফাঁকা, উফ, জাস্ট বাও। তো তোমরা দেখো কি দারুণ নেচার, কি দৃশ্য, মানে জাস্ট বাও লাগছে। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে দেখো সূর্য, ছোট ছোট ব্রিজ ক্রস করছি, নিচে নদী, বাস মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যালো গাইজ, তো দেখতেই পাচ্ছ আমরা জলপাইগুড়ির মধ্যে পৌঁছে গেছি, টোলটা ক্রস করছি। এই টোলটার কিছুক্ষণ পরেই আমরা চলে যাব মালবাজারে আজকে স্টে করলাম রুম টুম নিয়ে। তো ফ্রেশ হয়ে আমরা বাজারে ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো একটা সুন্দর মন্দিরে আমরা পৌঁছে গেছিলাম। তো তুলে ধরছি মন্দিরটা, দেখো এত সুন্দর কারুকার্য করা, নিখুঁতভাবে সাজানো গোছানো, কি অসাম লাগছে, জাস্ট তোমরা দেখো। আর এপ্রিলের 4 তারিখ থেকে বাসন্তী পুজো শুরু হয়েছিল, সেটারই হয়তো সব গোছানো গাছানো চলছিল। আমরা গেছিলাম হচ্ছে সপ্তমীর দিন পৌঁছেছিলাম। তো সেই জন্য মন্দিরটা এত সুন্দর সাজিয়েছিল, বাইরে লাইটিং ফাইটিং দিয়ে, মানে দারুণ দারুণ। তো এই মন্দিরটা দেখলাম আমরা, মন্দিরে দেখে কিছুটা মালবাজার ঘুরলাম, কিছু স্ন্যাক্স খেয়ে তো আমরা রুমে চলে গেলাম। ব্যাস এইটাই তোমাদের দেখানোর। তো নেক্সট ভিডিও সঙ্গে থেকো, সেটা কাল আসবে। তো গুড বাই।